যুক্তরাষ্ট্র ও ন্যাটো এখন ইউক্রেনের যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিয়ে নতুন পরিকল্পনায় সক্রিয় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি দেওয়ার পর এ আলোচনা শুরু হয়। তবে এসব পরিকল্পনার সামরিক কার্যকারিতা ও রাশিয়ার প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন হয়তো কোনো শান্তি চুক্তিতে আগ্রহী নাও হতে পারেন। মার্কিন ও ইউরোপীয় প্রতিরক্ষা কর্মকর্তারা ইউক্রেনকে অস্ত্র ছাড়া বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার পরিকল্পনা করছেন। এক প্রস্তাবে ইউরোপীয় সেনারা নিজ নিজ দেশের পতাকায় ইউক্রেনে মোতায়েন হতে পারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কমান্ডের অধীনে। তবে এটি ন্যাটোর ব্যানারে হবে না। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র নিরাপত্তা সমন্বয়ে সহায়তা করতে পারে। ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন, তিনি ইউক্রেনে মার্কিন সেনা পাঠাবেন না, তবে আকাশপথে সহায়তা দেবেন। এতে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম বা নো ফ্লাই জোন অন্তর্ভুক্ত হতে পারে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বড় আকারে অস্ত্র দিয়েছে, যা ট্রাম্প প্রশাসনের সময় কিছুটা স্থগিত থাকলেও পরে আবার শুরু হয়। শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। পুতিন এখনও জেলেনস্কির সঙ্গে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না, যদিও ট্রাম্প দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি নিজেই সন্দেহ প্রকাশ করেছেন পুতিনের ইচ্ছা নিয়ে। রাশিয়ার পক্ষ থেকে আলোচনার আগে ধাপে ধাপে প্রস্তুতির কথা বলা হচ্ছে। পুতিন ট্রাম্পকে মস্কো আলোচনার প্রস্তাব দিলেও তা ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য নয়। সব মিলিয়ে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা ও শান্তির পথ এখনও অনিশ্চিত। শাহিদা রুবি, মাই টিভি।